খাবারের মেনুতে যদি এমন স্বাদের বেগুন ভর্তা থাকে তাহলে মাছ মাংস কিছুই লাগবে না, এমনকি বাচ্চারাও গপ গপ করে খাবে। এভাবে বেগুন ভর্তা করলে আপনারা এক প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খাবেন, কথা দিচ্ছি। ভাতের চাল কিন্তু একটু বেশি করে নেওয়া লাগবে, না হলে কিন্তু কম পড়বে। তো বেগুন ভর্তার জন্য এখানে আমি বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে তারপর চাকু দিয়ে এভাবে 4টা লম্বা লম্বা করে বেগুনটা চিড়ে নিলাম। তারপর বেগুনের মধ্যে কয়েক কোয়া রসুন আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর একটু সরিষার তেল উপর দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আগে যদি তেলটা মাখাতাম না তাহলে এভাবে কিন্তু চাকা করে ভিতরে ঢুকাতে অসুবিধা হতো, যার কারণে আগে প্রসেসটা করে নিয়ে তারপর তেল মাখাচ্ছি। আর এটাকে আরও টেস্টি করার জন্য একটা টমেটো নিয়ে টমেটোর গায়েও তেল মাখিয়ে দিলাম। আর এখন চুলাটা জ্বালিয়ে এভাবে মিডিয়াম আঁচে বেগুনটা কিছুক্ষণ পুড়িয়ে নেব। প্রথম দিকে একটু হালকা আঁচ থাকলেও পরবর্তীতে কিন্তু লো টু মিডিয়াম আঁচে এটা পুড়িয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু উপর থেকে বেশি পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা করতে আমার বেশি না, মাত্র 5 মিনিট সময় লেগেছে। 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে বেগুন আর টমেটোটা পুড়ে গেছে। আমি এদিক ওদিক করে ঘুরিয়ে খুব ভালোভাবে এটা পুড়িয়ে নিয়েছি। আর এখন উপর থেকে বেগুনের যে খোসাগুলো পুড়ে গিয়েছিল আর টমেটোর খোসাগুলো শসা ছাড়িয়ে ভিতরের মরিচ রসুন সহ বেগুন আর টমেটোটা খুব ভালোভাবে চটকিয়ে নিলাম। তারপর আমি এখানে 5টা শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম গায়ে একটু তেল মাখিয়ে, আর তার সঙ্গে লবণ কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এগুলো মাখিয়ে চটকিয়ে নিব। তারপর যে বেগুন আর টমেটোটা চটকিয়ে রেখেছি এটা এভাবে চটকিয়ে উপর থেকে আবার কিছুটা পরিমাণ খাওয়ার আগে সরিষার তেল দিয়ে এভাবে একটা বাটিতে নিয়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। এত টেস্ট হয়েছিল এই ভর্তাটা, কি বলবো। অনেকের আছে একঘেয়েমি খাবার খেতে খেতে মুখে রুচি থাকে না, তাদেরকে বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। মাছ মাংস ডিম দিয়ে খেয়ে যতটা না শান্তি পাবেন, এই খাবারটা খেলে তার থেকে 1000 গুণ কিন্তু শান্তি পাবেন। আর তার সঙ্গে এখানে আমি বেগুন ভাজি আর মাসকলাইয়ের ডাল করেছিলাম। বহু বছর কিন্তু এই মাসকলাইয়ের ডাল খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটু মাসকলাইয়ের ডাল আর তার সঙ্গে বেগুন ভাজি আর এই যে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তার সঙ্গে কিন্তু কিছুই লাগে না, তারপরেও মাসকলাইয়ের ডাল আর বেগুন ভাজাটা করলাম বাচ্চারা যদি খেতে না চায় এজন্য। পরে দেখি যে বাচ্চারা শুধু ভর্তা দিয়েই খাচ্ছে, ডাল ভাত খেতেই চাচ্ছে না। তো যাই হোক, আমি এভাবে একটু খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই টেস্ট হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর বাচ্চাদের কাছে কেমন লেগেছিল সেটা কিন্তু বাচ্চাদের মুখেই আপনাদেরকে রিভিউ দেবে, দেখতে থাকুন। ভর্তা ভাত কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, যার কারণে আমার আর খাবারটা টেবিলে নিয়ে যাওয়ার আগেই বাচ্চারা বলছিল যে আমি আমাদেরকে এখানেই দিয়ে দাও, আমরা খেয়ে নিই। তো ওদের তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে পেজে ফলো দিয়ে